পরিষ্কার করে দেবো আজকেই। নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা ভিডিও দেখছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করুন। তাতে আমি আগের দিনও বলেছি উৎসাহটা বাড়ে। আপনারা যদি ভাবেন যে ভিডিও থেকে আমার ইনকাম হচ্ছে, এটা এখনো পর্যন্ত আপনাদের যারা ভাবছেন তাদের ভুল ধারণা। কারণ যে ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়, আমার সেই ক্রাইটেরিয়া পূর্ণ করতে এখনও দিল্লি বহুত দূর হয়। আর আমার এই ভিডিও এখানে করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বেদ, উপনিষদ, গীতা এবং তন্ত্র, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে সমস্ত ভুল ধারণা বা একটা ভয় মানুষের মধ্যে কাজ করে, সেগুলো থেকে মানুষকে কিছুটা বের করে আনা এবং বহু সমস্যা যেগুলোকে আপনারা ভাবছেন আপনাদের সমস্যা আপনাদের দ্বারা সমাধান হবে না, সেই ধরনের সমস্যা বাস্তব সমাধান কি আছে সেইগুলো বলা, এবং যদি বাস্তব সমস্যা পাওয়া না যায়, বাস্তবে সমাধান খুঁজে না পাওয়া যায়, তাহলে তার পেছনে কি রিজন আছে, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক কি রিজন আছে, সেইটাকে খুঁজতে চেষ্টা করা। তা আজকে আমি জেনারেলি কোনো বিষয় নিয়ে বসছি না, আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমার এক বোন প্রশ্ন করেছেন ভর নিয়ে প্রশ্ন কিছু বলতে। আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রামে গঞ্জের সাইডে, শহরাঞ্চলেও আছে, বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন বাড়িতে শীতলা বা কালী বা মনসা, মূলত এর উপর দিকে যায় না, মানে ছিন্নমস্তার বড় হয় না। আপনারা খেয়াল করে দেখবেন ছিন্নমস্তার বড় হয় না, কারণ ছিন্নমস্তা নিজের মাথাটাকে কেটে ফেলতে হবে, তো ছিন্নমস্তার বড় হয় না। এমনও ভিডিও আমি দেখেছি ঝাড়গ্রাম বা বিহারের প্রত্যন্ত অঞ্চলে, মানে হাফ কালো প্যান্ট পরে, জিভ বের করে, হাতে একটা খাড়া নিয়ে, গলায় জবা ফুলের মালা পরে, না মায়ের ভর এসছে, মায়ের ভর এসছে। আপনারা নিজেরা একটু বুদ্ধি দিয়ে বিচার করুন, মানে স্বাভাবিক বোধ বুদ্ধি দিয়ে বিচার করুন। যাকে পেতে যোগীদের পরনের কাপড়টা পর্যন্ত ছাড়তে হয়, ত্যাগ করতে হয়। সংসার ত্যাগ তো অনেক পরের কথা, অনেক দূরের কথা, যে সংসার ত্যাগ করেই তো তারা বেরোন, তারপরেও পরনের কাপড়টা ত্যাগ করতে হয়। যাকে পেতে বামদেব শ্রীরামকৃষ্ণকে পাগল হতে হয়েছিল। লোকে তাদের পাগল বলতো, বামদেবের নামের সাথে খ্যাপা শব্দটা জুড়ে গেছে। শুধু বামদেব নন, শঙ্কর খ্যাপা, হরিপালের জ্ঞান বাবা, এদের কি কঠোর সংযম, কঠোর সাধনা, তারপরে এরা মায়ের কৃপা লাভ করেছেন। নিগমানন্দ সরস্বতী মহারাজ, তিনি শনি মঙ্গলবার হলেই যাত্রার ঘাড়ে এসে চেপে বসছেন। এটা কতটা বাস্তব বা কতটা হতে পারে? যে মানুষটা আর পাঁচটা সাধারণ মানুষের মতনই সারা সপ্তাহ কুটকচালি করছে, অমুক করছে, তমুক করছে, এর ব্যাপারে নাক গলাচ্ছে, ওর ব্যাপারে করছে, শনি মঙ্গলবার হলেই ঠাকুরের আসনের সামনে বসে ধূপ গড়াতে গড়াতে ঠাং করে ধূপকাঠি রেখে দিচ্ছে, রেখে দিয়ে মাথা তোলাতে আরম্ভ করছে, না এবার মা শীতলার ভর এসছে। এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। আমাদের এই বৈদ্যবাটিতেই জনৈক মহিলার
বয়স্কা মহিলা বিধবা, তার প্রতি শনি মঙ্গলবার তিনি শীতলা মায়ের ভরে পড়তেন। প্রচুর মানুষ যেত। অন্তত আমি একদিন গেছিলাম আমার মাসুদ দিদির সাথে, গিয়ে দেখলাম গোটা 50 মানুষ। উনি টাকা পয়সা কিছু নেন না, খুব ভালো কথা, মেনে নিলাম। কিন্তু প্রত্যেকেই তো একটা নমিনাল দক্ষিণা দেয়, প্রত্যেকেই একটা নমিনাল দক্ষিণা ওখানে দিয়ে আসে। এবার ভাবুন, প্রত্যেকে 11 টাকা করে দক্ষিণা দিল। আমি 1 টাকাটা বাদই দিলাম, 10 টাকা করেও যদি দক্ষিণা দেয়, 50টা মানুষে 500 টাকা কিন্তু রোজগার হয়। খালি ওই মাথা নাড়িয়ে আর ভুলভাল বকে, তুই 2টো পান সুপারি নিয়ে আসবি, তোকে এই জল পড়াটা পরে দিলাম, তোকে এই তেলটা নিয়ে আসবি। এরকম একটা মজার কথা বলি, সরি আমি একদিন নয় 2 দিন গেছিলাম এই মজাটা দেখতে। আমি মজাই বলছি, কারণ এগুলো স্রেফ সনাতন ধর্মের দেবদেবীদের নিয়েই এই বজ্জাতপনাগুলো করা যেতে পারে, যার জন্য রাস্তায় দুর্গার ছবি আঁকা হয়, মোচা হয় না, রাস্তায় দুর্গা নামও লেখা হয়, কেউ প্রতিবাদ করেন না। কারণ প্রতিবাদ করলে যদি সেটা রাজনীতির মধ্যে হয়ে যায়, যদি রাজনীতি লোক ভেবে বসে, কেউ কাউকে প্রতিবাদ করতে দেখি না। আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখবেন আমি প্রতিবাদ করেছি, যে রাস্তায় মা দুর্গার মুখ আঁকা, এটা কোন ধরনের প্রতিবাদ? হ্যাঁ, প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হবে, প্রতিবাদ হওয়া উচিত। যতদিন না অভয়ের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু রাস্তায় মায়ের মুখটা আঁকা, যে আন্দোলন শেষ হয়ে গেলে ওই মুখটার উপর দিয়ে লোকে পারিয়ে চলে যাবে, ওই মুখটার উপরেই পানের পিক ফেলবে বা গুটকা খেয়ে থুতু ফেলবে, এটা কোথায় সম্ভব হয় বলুন তো? মা দুর্গার পূজা নিয়ে এই আরও থিমের পুজো, সিমের পুজো, ডিমের পুজো আর কোনো ধর্মে দেখেছেন? হয় না। সরস্বতী পুজোর সময় কত ঢঙের সরস্বতী ঠাকুর বানানো হয়। মোটর বাইক চালাচ্ছে সরস্বতী ঠাকুর, সানগ্লাস পরা সরস্বতী ঠাকুর, হয় এরকম অন্য কোনো ধর্মে দেখেছেন? হয় না। শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের মধ্যেই এগুলো হয়। আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। আর আমাদের শাক্ত সমাজ, যাকে বলে বলুন না, শাক্ত সমাজ, এই লাল কাপড় পরে তারাপীঠ শ্মশানে ঘুরে বেড়ায় বা অমুক শ্মশানে, সব জায়গায় তাল, এখানে সেখানে বিজ্ঞাপন দেখবেন, রাজ জ্যোতিষী, অমুক জ্যোতিষী, তমুক জ্যোতিষী। এদের একটা প্রতিবাদ দেখবেন না, একটাও প্রতিবাদ দেখবেন না, অথচ এরা নিজেদের স্বার্থ বলে। মায়ের বেটা, কেউ কালীর বেটা, কেউ মানে ঈশের বেটা, কেউ অমুক বেটা, কেউ তারাপুত্র। তাদের অপমানে তাদের গায়ে লাগে না যে তাদের মায়ের মুখ রাস্তায় আঁকা হলে, ভাবুন তো, আপনার বাবা বা আপনার মায়ের ছবি যদি কেউ রাস্তায় ফেলে মারিয়ে যায়, আপনার কেমন লাগবে? কিন্তু আমাদের ভক্তি বিশ্বাসটা কোথায় জানেন? ওটা তো মাটির মূর্তি, ওটা তো মাটির মূর্তি। তাই আমরা বিসর্জন দেওয়ার সময়ও উদ্দাম ডিজে নাচ, ডিজে বাজাই বা মানে মদের বোতল খুলে ফোয়ারা ছোটাই, এবং ওই দুর্গা ঠাকুরকে কোনো মতে নেই জলের মধ্যে থেকে ঝাপাস। বিসর্জন দেওয়ারও একটা নিয়ম আছে, 7 পাক জলে ঘুরিয়ে তারপর তাকে জলে ভাসিয়ে দিতে হয়। হয় না এখন, দেখবেন ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে, জলের মধ্যে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে। যেমন আমাদের মহাশ্মশানগুলোকে, হ্যাঁ কলকাতা টাউন মানছি, কলকাতায় দূষণ এমনিতেই বেশি ছিল, কলকাতায় তাও নিমতলা ঘাটের একটা ইলেকট্রিক চুল্লি আছে, একটা কাঠের চুল্লি আছে। দেখবেন যেখানে
সাকশানের মাধ্যমে ধোঁয়াটাকে ওপর দিকে বের করে দেওয়া হচ্ছে। ভাবুন তো, যে প্রথা ছিল এক সময় যে তারাপীঠ মহাশ্মশানে চিতা না জ্বলা পর্যন্ত মায়ের ভোগ রান্না হবে না, সেই তারাপীঠ শ্মশানে ইলেকট্রিক চুল্লি বানানো, কোনো অসুবিধা নেই, ইলেকট্রিক চুল্লি বানানো হয় যে অসুবিধা নেই, কাঠের যে ঢিবিটার উপরে শ্মশান মানে পোড়ানো হতো, সেটাকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? তারাপীঠ শ্মশানটাকে অত আলো অত কিছু দিয়ে মিলেনিয়াম পার্কের মতন বানানো হয়েছে কেন? এটা উন্নয়ন। রেস্টোরেশন যদি করতে হয়, বিদেশের কাসেলগুলোকে দেখুন, বাইরে থেকে দেখতে অবিকল সেই 500 বছর 700 বছর আগেকার মতনই রয়েছে, কিন্তু সেগুলো রেস্টোরেশন করা হয়েছে। তারাপীঠ শ্মশানকে সেভাবে করা যেত না? তারাপীঠ শ্মশানে গাছ কোথায় এখন? গাছগুলোকে কেটে তান্ত্রিকদের হোম যজ্ঞ ইত্যাদি করার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রতিবাদ দেখেছেন কোথাও? দেখেননি, দেখবেনও না। কারণ যারা ওখানে ওই সবগুলো করতে যায় তারা রীতিমতো মন্দির কমিটিকে একটা বড় অঙ্কের টাকা দেয়, আর টাকার জন্যই হবে। কোথাও শুনেছেন? দক্ষিণেশ্বর মন্দিরে তো আপনারা অনেকেই এসছেন, লাইন দিয়েছেন, পুজো দিয়েছেন, মাকে দর্শন করেছেন, উপাস দিয়ে নেমে গেছেন। তারাপীঠ মন্দিরে মাকে দর্শন করতে গেলে এই মুহূর্তে এখন যে পাণ্ডারাজ বলবো না, গুন্ডারাজ চলছে। 200 টাকা তো আগে 200 টাকা ছিল, এখন বেড়ে 500 টাকা হয়েছে। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, রীতিমতো ঘাড় ধরে আদায় করা হচ্ছে, না হলে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। প্রতিবাদ দেখেছেন কারোর? দেখেননি। অথচ ফেসবুকে দেখবেন প্রচুর এরকম রয়েছে, মানে বাবাজি, তান্ত্রিক, মহারাজ, আচার্য, শাস্ত্রী, অবধূত, যাই বলুন না কেন। আমি তো অবধূতও নই, আচার্যও নই, শাস্ত্রীজিও নই, মহারাজও নই, নেহাত তুচ্ছ একটা আপনাদের মতন সাধারণ মানুষ। আমার গায়ে লাগে, কারণ এটা আমি এটাকে মাটির মূর্তি বলে তো মনে করতে পারি না। এটা আমার মা আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাই আমি প্রতিবাদ করি। এই জন্য আমাকে হুমকিও শুনতে হয়, হয়েছেও। আগে ফোন করে আমাকে হুমকিও দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, আমাদের ধর্মকে হেনস্থা করতে না, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম প্রয়োজন নেই। আমরাই যথেষ্ট, আমরাই যথেষ্ট। আমাদের ধর্মকে হেনস্থা করার জন্য আমরাই যথেষ্ট। আমরাই আমাদের ধর্মকে চূড়ান্ত অবনতি স্তরে নামিয়ে আনছি। আসলে কেন? কারণ ধর্ম বলতে কি বোঝায় আমরা সেটাই জানি না। আমরা ধর্ম বলতে বুঝি কয়েকটা ধর্মগ্রন্থের মানে বই, আর একটা ঠাকুর ঘর, ছোট ছোট স্টিলের থালা, নকুলদানা, বাতাসা ইত্যাদি, দুবেলা ধূপ ঘোরানো, রাস্তায় শনি মন্দির দেখলে টুক করে নমস্কার করা, শনিবার গিয়ে একটা মোমবাতি একটু সর্ষের তেল ঢেলে আসা, দ্যাট ইজ আমরা ধর্ম বলতে এটাই বুঝি। কিন্তু ধর্ম তা নয়। ধর্ম যা আমাকে ধারণ করে। হ্যাঁ, আমাকে ধর্ম ধারণ করে আছে বলে আমি বেঁচে আছি। যা হোক, যেটা বলছিলাম, তো আমি প্রথম দিন যখন গেলাম দেখলাম এরকম মানুষের ভিড়। আমি কোনো মন্তব্য করিনি। তো তিনি কাউকে বলছেন এরকম 2টো পান সুপুরি আনতে, কাউকে একটা গামছা আনতে বলছেন নতুন, কাউকে বলছেন শাড়ি গামছা নিয়ে আসতে পরের দিন,
কাকু বলছেন আলতা সিঁদুর সুপুরি ইত্যাদি নিয়ে আসবি, মানে শনিবার দিন। আমি মঙ্গলবার দিন গেছিলাম, শনিবার দিন এগুলো আনতে বলছেন। ভালো কথা, এসব দেখে টেকে আমি চলে আসলাম। পরে শনিবারও আবার মাস্টারদিদির সাথে গেলাম। যথারীতি উনি ওই মাথা নাড়াতে নাড়াতে, এরকম মাথা নাড়াতে নাড়াতে ঠাং করে ধূপধুনো মানে ওই আরতির প্রদীপটা মাটিতে রেখে দিলেন। সবাই বলল মা এসছেন, মা এসছেন, মা এসছেন, ব্যাস মা এসছেন। এইবার মজাটা হলো এইখানে, মা তো এলেন। এবার মা আগের সপ্তাহে কাকে কি নির্দেশ দিয়েছেন তিনি ভুলে গেছেন। বয়স হয়েছে তো মায়ের, মানে ওই যার উপরে আসছে তার বয়স হয়েছে না, না মায়েরও তো বয়স হয়েছে। কবে আদিকালে জন্মেছিলেন কে জানে, আদৌ জন্মেছেন কিনা, তিনি তো অজন্মা। মায়ের বয়স হয়েছে তো মা ভুলে গেছেন। একজন মহিলার স্বামী মদ্যপ, সে মদ খেয়ে এসে রোজ বাড়িতে গন্ডগোল করতো, মানে স্ত্রীকে ধরে মারতো ধরতো। তার স্ত্রী আগের সপ্তাহে এসেছিল, ওই মঙ্গলবার দিনে এসেছিলেন, তাকে উনি কী কী আনতে বলেছিলেন। এবার তিনি যখন বলছে মা আমি তো জিনিসগুলো নিয়ে এসেছি, উনি মাথা নাড়া বলছে তোকে কী আনতে বলেছিলাম ভুলে গেছেন। মা ভুলে গেছেন। মা ভুলে গেছেন। ইনি আবার মনে করি যে মা ওই যে আপনি বলেছিলেন না একটা বোতলে করে জল আর দুটো সুপুরি একটা গামছা এইসব নিয়ে আসতে, এনেছিস, ওইখানে রাখ। তো আপনারা যারা একটু মেডিকেল টার্ম জানেন তারা খুব সহজেই বুঝবেন যে বিশেষ বিশেষ কিছু মানুষের মধ্যে ডুয়াল পার্সোনালিটি দেখা যায়, আবার কিছু কিছু মানুষের মধ্যে মাল্টিপল পার্সোনালিটিও দেখা যায়। সহজ করে বললে যদি না বোঝেন ব্যাপারটা, তাহলে ইউটিউবে একটা সিনেমা আছে, সাউথের সিনেমা, চিনাই বিক্রমের সিনেমা অপরিচিত, সিনেমাটা দেখে নেবেন মাল্টিপল পার্সোনালিটি কাকে বলে। এই ভরে পড়া জিনিসটাও না অনেকটা সেরকম। শুধু এটাই নয়, দেখুন মা আসতে গেলে না মায়ের আগে মায়ের অষ্টগণ থাকেন, অষ্টভৈরব, অষ্টবটুক, তার আগে যক্ষ রক্ষ পেতিনী, পেত পেতিনী, ভূত পিশাচের দলও থাকে। চণ্ডী পড়ে দেখবেন মায়ের আগে আগে এরা যুদ্ধ করছিল। তো যখন কেউ এরকম মানে মা আসছেন মা আসছেন নিজের মাথায় খেলাতে শুরু করেন, তখন তার মধ্যে না এরকম কিছু বিদেহী আত্মাও ঢুকে পড়তে পারে, এবং সেগুলোকে মায়ের আদেশ মেনে নিলে মুশকিল আছে। সাধক কমলাকান্ত, শ্রীরামকৃষ্ণদেব, সাধক শ্রীরামপ্রসাদ, সাধক বামাখাপা, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, তৈলঙ্গ স্বামী, কোথায় এনাদের তো ভর হতো না, এনাদের ঘাড়ে তো মা এসে নাচতেন না যে শনিবার হয়েছে আজকে বাবার ঘাড়ে মা এসে নাচবেন। ঠাকুরের ভাবাবেশ হতো। ভাবাবেশ আর ভর সম্পূর্ণ জানেন তো, চুম্বকের দুটো মেরু। চুম্বকের দুটো মেরু বাইরে থেকে দেখতে একই রকম লাগে, কিন্তু সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাই সামনাসামনি আনলে বোঝা যায়
দুটো বিপরীত মরু না সমমরু। একজন মহাসাধক উচ্চকোটির আর একজন রাস্তার পাগলকে দেখলেও না একই রকম মনে হবে প্রায় বাইরে থেকে। শ্রীরামকৃষ্ণদেবকে যারা ঘনিষ্ঠভাবে দেখেছেন বা বামদেবকেও যারা দেখেছেন, শ্মশানের মধ্যে ধুলো ধূসরিত গা, ভস্য মাখা, মুখে অনর্গল গালাগাল দিচ্ছেন, বেদু শালা হারামজাদা এসব বলে কাউকে চেলাকাটি তুলে মারতে যাচ্ছেন, আর বোতলের পর বোতল মদ খেয়ে যাচ্ছেন। লোকে দেখলে কি ভাববে বলুন তো? আপনার পাড়ায় যদি এরকম কেউ ঘোরে আপনি কি ভাববেন? শালা মদ্যপ, জামা কাপড়ের হুঁশ নেই। কিন্তু বামদেব কি তাই ছিলেন? শ্রীরামকৃষ্ণদেবকে যারা ঘনিষ্ঠভাবে দেখেছেন রাতে তার ঘুম হতো না, তিনি উঠে নাট মন্দিরে পায়চারি করছেন, পরনের কাপড় খুলে গেছে, কাপড়টা কোনো মতে বগল দাবা করে মানে বগলে ভাঁজ করে বগলে নিয়ে ওইভাবেই হেঁটে চলেছেন। একটা পূর্ণবয়স্ক মানুষ, সম্পূর্ণ দিগম্বর। যদি মানুষ না জানেন যিনি একজন উচ্চকোটির সাধক, তাহলে কী হবে? পাগল ভাববে তো। একজন সমাধিস্থ মানুষ, সমাধিতে রয়েছেন, আর একজন ঘুমন্ত মানুষ, পাশাপাশি দেখলে না একই রকম মনে হবে। কিন্তু সমাধিস্থ মানুষ যখন জাগেন, সমাধির থেকে বুদ্ধিত হন, তখন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করে নামেন। আর ঘুম থেকে উঠে যে মানুষটা, সে মানুষটা যা ছিল তাই থাকে। একটা মূর্খ মানুষও যদি সমাধিস্থ হয়ে যায় কোনোভাবে ভগবতীর কৃপায়, সে ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ ওই অ লিখতে পারতেন না। বামদেবও তাই ছিলেন। রামপ্রসাদ সেন সামান্য একটু পড়াশোনা করেছিলেন, মানে পাঠশালায়। যারা যখন সমাধি থেকে উঠতেন, তারা কিন্তু জগৎ সংসারের সমস্ত কিছু জেনে বসে থাকতেন। লোকনাথ ব্রহ্মচারী, কার নাম করব বলুন তো? এবার সেই মহামায়া, সেই অসম্ভব শক্তি ধারণের জন্য দেহটাও তো প্রয়োজন। কথায় বলে পুরনো বোতলে নতুন মদ ঢালা যায় না, ফেটে যাবে। একটা 25,000 মানে ওয়াটের ভোল্টের কারেন্ট আসছে, সেটাকে কতটা ডিভাইডেড করে 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 ট্রান্সফরমারের মাধ্যমে আপনার বাড়িতে এসে 220 ভোল্ট দেওয়া হচ্ছে মাত্র। সেই 220 ভোল্টেও আপনি যদি একটা এলইডি লাইট লাগান, পটাশ করে বাস্ট করে যাবে। একটা এলইডি সিঙ্গেল করবেই, কারণ এলইডি 1 ওয়াটের হয়। ওই এলইডিটাকে জ্বালাতে হলে ওই ভোল্টেজ পরিমাণ, ওই ওয়াটেজের পরিমাণটাকে ওই ট্রানজিস্টার বা ট্রান্সমিটার বা যাই বলুন, আমি অত ট্রান্সফরমার ইত্যাদির মাধ্যমে বা রেজিস্ট্যান্স ইত্যাদি দিয়ে ওই ভোল্টটাকে 1 ওয়াটে নামিয়ে আনতে হবে। আপনার ফোনের চার্জার ইউজ করেন, প্রত্যেকেই ফোনের চার্জার ইউজ করেন। ফোনের চার্জারে ডাইরেক্ট তো কারেন্টে গুঁজছেন, পেছন দিয়ে কর্ডটা এনে ফোনে গুঁজে দিচ্ছেন। ভালো করে ফোনের চার্জারটা ঘুরিয়ে দেখবেন তো কত ওয়াটের। ফোনের চার্জারের ভেতরে একটা সার্কিট থাকে, যা ওই 220 ভোল্ট ওই অনেক বেশি ওয়াটকে ওই আপনার ফোনে চার্জ নেওয়ার মতন সামান্য ওয়াটে পরিণত করে। তো একটা সাধারণ মানুষের দেহ কোনো দৈবী দেহ পরিণত হয়, দৈবী দেহতে পরিণত হতে হয়।
আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রথমে অন্নময় কোষ, তারপরে প্রাণময় কোষ, তারপরে মনোময় কোষ। অন্নময়, প্রাণময়, মনোময়, জ্ঞানময়, কলিত অন্নগত প্রাণ, তারপরে বিজ্ঞানময়, তারপরে আনন্দময় কোষ। অন্তত বিজ্ঞানময় কোষে না যাওয়া পর্যন্ত বিজ্ঞানময় কোষে না যাওয়া পর্যন্ত এ দেহের কোষ বদল হয় না। আর এই দেহ ওই প্রচণ্ড শক্তি ধারণ করার সক্ষম নয়। বাস্ট করে যাবে, ফেটে যাবে, মরে যাবে, সেরিব্রাল স্ট্রোক হয়ে যাবে। মানে বাস্ট ওইভাবে করে না, মরে যাবে। সেখানে ভর কতটা যুক্তিযুক্ত এটা আপনারাই বিচার করুন, আমি এর মধ্যে বিতর্কের মধ্যে আর যাচ্ছি না। দ্বিতীয় আসি, এখানে একজন বলেছেন তিনি দীক্ষা নিয়েছিলেন, তার ডান দিকের পেটে ব্যথা এরকম কিছু একটা বলেছিলেন। আমি কমেন্টসেও বলেছিলাম যে আগে ডাক্তারি পরীক্ষাগুলো করাতে, কারণ এটা বাস্তব, আগে করতে হবে। শ্রীরামকৃষ্ণও ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছিলেন, এমনকি বামদেবের জন্য ওই রাজ পরিবারের কবিরাজ আসতো টুকটাক অসুখ বিসুখ হলে। তা আগে ওটা করতে হবে, কারণ ওষুধও ভগবান, কারণ তিনি তো এই যে ওষুধগুলো তৈরি হচ্ছে তার যে মলিকুলসগুলো তিনিই তো দিয়ে রেখেছেন পৃথিবীতে, বা যে গাছগাছড়া থেকে তৈরি হচ্ছে তিনিই তো সেই গাছগাছড়াগুলো সৃষ্টি করেছেন। তো ওষুধও স্বয়ং ভগবান। তা আগে বাস্তবসম্মত উপায়টা দেখতে হবে। বাস্তবসম্মত উপায়ে যদি কোনো কিছু খুঁজে না পাওয়া যায়, তারপরে আমাকে অতিলৌকিক বা আধিদৈবিক পন্থায় যেতে হবে যে এখানে কোনো প্রবলেম আছে কি না, এটা বোঝা দরকার। আমাকে অনেকে প্রশ্ন করেন আপনি কি দীক্ষা দেন, আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমাকে অনেকে গুরুদেব বলে সম্মান দেবেন, হাত জোর করে বলছি আমি কোনো গুরুদেব নই। দীক্ষা দিই না বলাটা মিথ্যা হবে, কিন্তু আমার কাছে দীক্ষা চাইলেই দীক্ষা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? না আমি ওই বই দেখে একটা মন্ত্র আপনাকে বলে দিতে পারবো না। প্রত্যেকটা মানুষের ভাব, চরিত্র, গুণ এগুলো আলাদা আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা। তাই প্রত্যেককেই এক মন্ত্র দেওয়া হবে এর কোনো মানে নেই। তাই যতক্ষণ উনি আমার মনে মন্ত্র না ওঠাবেন আমি মন্ত্র দিতে পারি না। সেটা 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, আবার 6 মাসও লাগতে পারে, কারোর 1 মাসও লাগতে পারে। যিনি দীক্ষা চান আমার কাছে, আমি তাকে বলি এটা যে আপনি আসবেন একদিন আমার মায়ের কাছে প্রার্থনা জানিয়ে যাবেন। তিনি যেদিন আপনার জন্য আমার মনে মন্ত্র তুলবেন আমি সেদিন আপনাকেই কল করে ডেকে নেব, তার আগে হবে না। এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা খুব একটা সিরিয়াসনেস দেখাই না, আবার বেশ কিছু বিষয় আছে যেগুলো সিরিয়াসনেস দেখানোর প্রয়োজন নেই, সেগুলোতে সিরিয়াসনেস দেখিয়ে ফেলি। সেগুলোতে সিরিয়াসনেস দেখিয়ে ফেলি। কথাটা হচ্ছে ধর্মটা ঠিকঠাক বুঝতে হবে, ঠিকঠাক পালন করতে হবে।
ধর্ম মানে ঠাকুর ঘরে ঘণ্টা নাড়ানো নয়। ধর্ম মানে 5টা মন্দিরে ঘুরে বেড়ালাম, পুজো দিলাম, তা নয়। ধর্ম মানে নিজের অন্তরের উন্নতি ঘটানো। রাবণ রাবণ মহাপণ্ডিত ছিল, সর্বশাস্ত্রে পণ্ডিত ছিল, সর্বশাস্ত্রে পণ্ডিত। তার মতন পণ্ডিত ভূভারতে বিরল ছিল। মুখে মুখে রচনা করেছিলেন শিবতাণ্ডব স্তোত্র। রাবণ ধার্মিক ছিলেন না, পণ্ডিত ছিলেন, ধার্মিক ছিলেন না। ধার্মিক হলে পরস্ত্রী হরণ করতেন না। পিতামহ ভীষ্মের ক্ষেত্রেও সেই একই কথা। পিতামহ ভীষ্ম যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, যুদ্ধ কৌশলে তার সামনে দাঁড়ানোর মতন কেউ ছিল না। কিন্তু স্বয়ং দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, সেই অধর্মটাকে তারা প্রত্যেকে চুপচাপ মেনে নিয়েছিলেন। তাহলে তিনিও ধার্মিক হলেন না, তিনিও অধর্মের পথেই পা বাড়ালেন। তো ধর্মটা দেখানোর জিনিস নয়। আমাদের শাস্ত্রেও বলা আছে, দুর্গোৎসবের কথাই বলা আছে, দুর্গা পূজা নয়, দুর্গা উৎসবের কথাই বলা আছে। যে দুর্গা পূজা এমন একটা যেটা উৎসবের সমান, বা উৎসব করেই এটাকে পালন করা উচিত। কিন্তু সেই উৎসব মানে মোৎসব নয়, মদ খাওয়ার বা রেস্টুরেন্টের বা বারে গিয়ে টাকা ওড়ানো নয়। উৎসব কাকে বলে বলুন তো? সমাজের সমস্ত স্তরের মানুষকে যখন আমি হেল্প করতে পারবো, সমস্ত মানুষকে সেই উৎসবে সামিল করতে পারবো, তখন উৎসব। মানছি এটা আমাদের এখানে অন্য ধর্মাবলম্বীরা সামিল হবেন না, কিন্তু সেই দুর্গোৎসব সার্থক যেখানে গরিবকে বস্ত্রদান করা হয়, অন্নদান করা হয়, 5টা দিন তাদের পেট পুরে খেতে দেওয়া হয়, সেই দুর্গোৎসব সার্থক। বাড়িতে আমার পেছনে মা দাঁড়িয়ে আছেন, আমার সামর্থ্য খুবই অল্প, কিন্তু আমার যেটুকু সামর্থ্য আছে সেটুকুতেও বাড়িতে যে আসে আমার প্রসাদ নিতে, আমি ফেরাই না প্রসাদ নেই বলে। আর মা আমার সেটা জোগাড়ও করে দেন। দীপান্বিতায় যখন মায়ের পুজো হয়, তখনও যারা যারা সেই রাত্রি পর্যন্ত উপস্থিত থাকেন, মিনিমাম রাত্রি আমি সন্ধ্যেই পুজোয় বসি, কারণ বহু মানুষ অপেক্ষা করে থাকেন অঞ্জলি দিয়ে তারপর একটু জল গ্রহণ করবেন। আর জনগণেশকে কষ্ট দিয়ে আমি এখানে ঘন্টার পর ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, কি রাত্রির 12, 1:30, 2টো পর্যন্ত পুজো করে যাচ্ছি, আর তারা বসে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দিয়ে একটু জল গ্রহণ করবেন কি মায়ের একটু প্রসাদ গ্রহণ করবেন, ওতে আমার মা ক্ষুব্ধ হন। বিশ্বাস না হয়, আমি অনেক ছবি আছে আমার ফেসবুক প্রোফাইলে, দেখবেন মায়ের মুখের পরিবর্তন। কোনো ক্যামেরার কারসাজি নেই, আমার এটা সাধারণ ফোন, এই ফোনেই তোলা সব কিছু ছবি। কখনো দেখবেন আমার মা খুব গম্ভীর, কখনো দেখবেন হাসি খুশি। তো এটা হয়, বাস্তবেই হয়।
ফেসবুকে লেখালেখি এখন কমিয়ে দিয়েছি, কারণ ফেসবুকে অতি পণ্ডিতের দলে ভর্তি হয়ে গেছে, জানেন তো। এখন আবার একটা হুজুগ উঠে না, হিন্দুত্ববাদী। গীতার একটা শ্লোক ধরলে বলতে পারবে না, একটা শ্লোকের অর্থ ধরলে আবার ডিগবাজি খেয়ে যাবে। চণ্ডীর একটা শ্লোক ধরলে মনে হয় কোমর থেকে প্যান্টই খুলে পড়ে যাবে। তারা হিন্দুত্ববাদী। নামের আগে হিন্দুত্ববাদী যোগ করে রাখছে, হিন্দুত্ববাদী। আরে ভাই, আমি হিন্দু বললেই হিন্দু হয় না, আগে ধর্মটাকে পালন করতে হবে তো, ধর্মটাকে বুঝতে হবে তো ভেতর থেকে। এ প্রসঙ্গে আরেকটা বলার কথা, অনেকেই ধুয়ো তোলেন যে পশু বলি নিয়ে, পশু বলি নিয়ে। দেখুন, শাস্ত্রে যে পুজোর যে আচার বলা হয়েছে সেটা অবশ্য পালনীয়। হ্যাঁ, আপনি যদি বলেন যে কোথাও হাজারে হাজারে পাঠা বলি দেওয়া হচ্ছে বা মোষ বলি দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই নৃশংস, কারণ মা বলেননি হাজার পাঠাবে, কিন্তু একটা অবশ্যই প্রয়োজন। আর পাঠা না দিন, ঠিক আছে, আপনি জীবহত্যা করবেন না, পাঠা না দিন। মহাপূজার অঙ্গ হচ্ছে স্নপন, পূজন, হোম, বলিদান, হোম। এই চারটে থাকতেই হবে মহাপূজায়। তো আমার কাছে মানে এটা আলাদা মহাপূজা, এটা আলাদা মহাপূজা, দুটোই মহাপূজা আমার কাছে। তো বলিদান হয়, এখানে পশু বলি এখন হয় না, কিন্তু একটা সময় যখন মা অন্য স্থানে অধিষ্ঠিত ছিলেন, আগে গল্পটা বলেছি আমি, সেখানে কিন্তু পাঠা বলি হতো। তার হাঁড়ি কাঠ এবং ওই খড়গ এখনো ঝোলানো রয়েছে দেওয়ালে। এখানে এখন পাঠা বলি হয় না, কারণ ইনি সব থেকে বড় বলিটা নিয়ে নিয়েছেন, নরবলি, যাকে এই যে আমার গলাটা নিয়ে নিয়েছেন ইনি। কিন্তু পূজার অঙ্গ হিসাবে এখানে আমাকে কদলি বা চাল কুমড়ো বলি দিতে হয়, যেটা পূজার অঙ্গ। অঙ্গহীন পূজা খুঁত হয় তাতে। আর বেশ কিছু মানুষ আমাকে ফেসবুকেও টিটকি দেন, এখানেও তো দেন অনেকে। আমি একটা জিনিস দেখাই আপনাদের, যদি এটা মানে লজ্জাকর কিছু বিষয় নেই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, মাকে পেতে না একটু কষ্ট করতে হয়। একটা সময় যখন অভিমান, ক্ষোভ ইত্যাদি হতো না, তখন জ্বলন্ত ধূপকাঠির গোছা ধরে এখানে চেপে ধরেছিলাম। হয়তো এগুলো এখনও মনে হবে আপনাদের অবাস্তব কথা বলছি, আমার এগুলো এখন আর গায়ে লাগে না। দুর্গা পূজাতেও আমি না, দুর্গা পুজো বলুন বা মায়ের পুজো বলুন, যখন ওই কদলি বলি দেওয়া হয়, তাতে আমিও বলিদান দিই। যেটা যে পূজার অঙ্গ সেটা করতে হয়। হ্যাঁ, এখন আপনার ওই যে বারবার বললাম, যেখানে শুধুমাত্র ওই পাঁঠার মাংস খাবো, তাই মায়ের কাছে মানত করে এসেছি, একটা পাঁঠা বলি দেবো, এগুলো অপরাধ, অবশ্যই অবশ্যই অপরাধ। কারোর প্রাণের বিনিময়ে মায়ের কাছে কিছু চাওয়া
এটা অপরাধ। কারণ মায়ের কাছে কিছু চাইতে হয় না, সত্যিই চাইতে হয় না। যদি ভক্তি আর বিশ্বাসটা প্রাণ থেকে আসে না, তাহলে মাকে বললেই মা শোনেন। অনেক সময় বলতেও হয় না। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, 40 মিনিট হয়ে গেল প্রায়। আশা করি স্কিপ করবেন না। খুচরো খুচরো আলোচনার মাধ্যমে আপনাদের অনেক ভয় সংশয় দূর করার চেষ্টা করব। অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করেননি করে নিন। আর আপনাদের হয়তো কিছুটা এমবি খরচ হবে, কিন্তু ভিডিওটা পূর্ণ দেখুন। কারণ আমি এখানে কোনো ব্যবসা করতে বসিনি, কোনো রকম ব্যবসা করতে বসিনি। না আংটি তাবিজ কবজ, না ওই একটা মন্ত্র বলে অমুক আপনার হবে করতে বসিনি, বা ঠিকুজি কুষ্টি বা তন্ত্রক্রিয়া করা হয়, আমার কাছে আসুন সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এসব কিচ্ছু করতে বসিনি। আমি সচেতন করতে বসেছি। ধর্ম নিয়ে ছেলে খেলা চলছে, সেটা নিয়ে সচেতন করতে বসেছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। সামনে মায়ের পুজো আসছে, সবাই প্রাণ ভরে মাকে ডাকুন। আর সমাজের কলঙ্ক যেগুলো, সেগুলোকে যেন মা নিধন করেন। ধন্যবাদ।